বিধঙ্গ.com-এ আপনাকে স্বাগত জানাই। আমি রাজা কুন্ডু, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলো দেখে নেওয়া যাক আজকের প্রশ্নটি কি আছে। আজকের প্রশ্নটিতে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। p ব্র্যাকেট ওপেন x, y ইকুয়াল x স্কয়ার প্লাস y স্কয়ার বহুপদী রাশিমালার সমীকরণের মূল বা বীজ হবে। অপশন এ 0,1, অপশন বি 1,0, অপশন সি 0,0, অপশন ডি কোনোটিই নয়। তাহলে চলো শুরু করছি। তাহলে p x, y সমান হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে p x, y এটি একটি দ্বিচল। দ্বিচল মানে x আর y, x একটি চল আর y একটি চলরাশি। বহুপদী, অ্যাকচুয়ালি বহুপদী না, অ্যাকচুয়ালি দ্বিপদী, সেই কথাটাও লিখে দিচ্ছি। x স্কয়ার একটি পদ এবং y স্কয়ার একটি পদ, দ্বিপদী রাশিমালা। দ্বিচল আর দ্বিপদী রাশিমালা, ঠিক আছে। সুতরাং p x, y ইকুয়াল 0 বহুপদী সংখ্যামালার সমান শূন্য করলে সেই বহুপদী সংখ্যামালাটি একটি সমীকরণে পরিণত হয়। হলো এই বহুপদী রাশিমালার সমীকরণ রূপ, ঠিক আছে। আচ্ছা, সুতরাং pxy ইকুয়াল 0 এটা তো সমীকরণ রূপের জন্য নিলাম। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার যেটা pxy এর মান সেটা সমান 0, এটাকে বললাম 1 নম্বর, ঠিক আছে। এবার 1 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি? 1 নং সমীকরণ থেকে পাই, কি পাচ্ছি? দুটি বর্গের, যেমন x স্কয়ার একটি বর্গ আর y স্কয়ার একটি বর্গ, তাহলে দুটি বর্গের সমষ্টি x স্কয়ার প্লাস y স্কয়ার দেওয়া আছে। দুটি বর্গের সমষ্টি 0, x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 0। দুটি বর্গের সমষ্টি 0 হলে কি হয়? তাদের মান আলাদাভাবে 0 হবে। দুটি বর্গের সমষ্টি 0 হলে তাদের মান আলাদাভাবে 0 হতে হবে, ঠিক আছে। অর্থাৎ x স্কয়ার আলাদাভাবে 0 হতে হবে আর y স্কয়ার আলাদাভাবে 0 হতে হবে। তাহলে সুতরাং x স্কয়ার সমান 0, দুদিকে বর্গমূল নিয়ে নিলাম। x স্কয়ার সমান 0 এর বর্গমূল, বর্গমূল অফ x স্কয়ার ইকুয়াল বর্গমূল অফ 0। তাহলে বর্গমূলের জন্য দুটো থাকলে বাইরে একটা আসবে, x স্কয়ার আছে মানে x ইন্টু x আছে, তাহলে বাইরে x আসলো। শূন্যকে বর্গমূল করা না করা একই ব্যাপার, শূন্যই মান থাকবে। তাহলে x ইকুয়ালস টু 0 হবে এবং y স্কয়ার ইকুয়ালস টু 0, অর্থাৎ দুদিকে বর্গমূল করলে একইভাবে বর্গমূল করলে তাহলে y ইকুয়াল টু 0 হবে। সুতরাং তাহলে কি দাঁড়ালো? x, y যে সমীকরণের সমাধান বা বীজ বেরালো এটি হলো x, y সমান 0,0, 0,0, অর্থাৎ 1 নং সমীকরণের বীজ হবে অপশন সি 0,0, ঠিক আছে। একটু আমরা রাফে যাচ্ছি প্রশ্নটা, কারণ রাফে যাওয়ার প্রয়োজনীয়তা হচ্ছে যে বাকি অপশনগুলো আমি একটু টেস্ট করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে অপশন টেস্ট করে আমরা অঙ্কটা করতে পারতাম, কিন্তু আমি পুরোটা বুঝিয়ে করলাম। অপশন এ হচ্ছে 0,1, আমরা কি নিয়েছি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 0, তাহলে তার বাম পক্ষ ডান পক্ষ মিলবে। 0 স্কয়ার প্লাস 1 স্কয়ার ইকুয়ালস টু 1 হচ্ছে, 0 তো হচ্ছে না, তাহলে অপশন এ বাতিল হয়ে গেল। অপশন বি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 0, অপশন বি তে কি আছে তাহলে? 1,0, তাহলে 1 স্কয়ার প্লাস 0 স্কয়ার, এটা তো 1 হচ্ছে, 0 হচ্ছে না, অপশন বি ও বাতিল হয়ে গেল। তাহলে অপশন সি, অপশন ডি টেস্ট করার দরকার নেই, কারণ অপশন সি তে মিলে যাবে। যদি না মিলতো তাহলে কোনোটিই নয় বলতাম। অপশন সি তে টেস্ট করে দেখো।
x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0, তাহলে 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার ইকুয়ালস টু 0। হ্যাঁ মিলছে বাম পক্ষ ডান পক্ষ, তাহলে এটাই হচ্ছে কারেক্ট অপশন। তাহলে অপশন ডি টেস্ট করা দরকার নেই, অপশন সি তেই উত্তর আমাদের মিলে যাচ্ছে। এইভাবে আমরা অপশন টেস্ট করে অঙ্কটা দেখে নিতে পারতাম, আর পুরোটাতে আমি বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, পুরোটাতে যে সমীকরণের বীজ হয়েছে যে অপশন সি 0,0। এটি হলো আমাদের নির্ণয় উত্তর। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক.com। অঙ্কের আরো প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো। থ্যাংক ইউ।